ভোটের আগেই রাজনৈতিক নানা সংকটে ঝিনাইদহ ৪ আসন। বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে উত্তাপ বাড়ছে এই আসনে। বিএনপির দলীয় নেতাকে বাদ দিয়ে শরিক দলের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় এমন অবস্থা। তাই আসছে নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে এক প্রকার শঙ্কায় ভোটাররা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নির্বাচন ঘিরে যখন জেলার সব আসন সরগরম, তখন কিছুটা ভিন্ন চিত্র ঝিনাইদহ ৪ আসনে। বিএনপি থেকে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। মনোনয়ন বাতিলের দাবিতে চলছে নানা কর্মসূচি। অন্যদিকে দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এরপর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি দৃঢ় বিশ্বাস করি, যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, মানুষের কথা বলি, মানুষের জন্য সংগ্রাম করেছি, সুতরাং ওই এলাকার মানুষ জানে ধানের শীষ প্রতীক আমরা কালীগঞ্জের মানুষের হাতে চাই। এটা আমাদের যৌক্তিক দাবি। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দলের কাছে এখনও আমি নিবেদন করব 18 তারিখ পর্যন্ত এটা করা যাবে। যদিও জেলার বিএনপির নেতারা বলছেন, ক্ষোভ থাকলেও ধানের শীষের পক্ষে কাজ করবে সবাই। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের ভিতরে একটু কষ্টের জায়গা আছে। সেই কষ্টের জায়গা থেকে সবাইকে তো একবারে নিয়ে আসা সম্ভব হবে না। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যদি দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে রাজনৈতিক বড় অস্থিরতার শঙ্কায় এই আসনের ভোটাররা। আমাদের বিটি মানুষ বাড়ির থেকেও বলছে যে আমরা তো চিনিই না, তার আমরা কিভাবে ভোট দেবো। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে। আমরা এটা চাই না। আমরা আশা করছি যে সকল দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের নির্বাচন সম্পন্ন করতে পারবো। ঝিনাইদহ জেলার 4টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ 4 আসনে মোট ভোটার 3 লাখের বেশি। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।